2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করব। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। অনেক দিন কিন্তু তোমাদের সাথে আমার জুম ক্লাসেও তোমাদের আমি পাই না। ইতিমধ্যেও আমি গত ক্লাসেও তোমাদের সাথে সিলেবাস নিয়ে আলাপ করেছি। তোমাদের থেকে কিন্তু কোনো প্রকার আমি রেসপন্স পাচ্ছি না। ফোন করে জিজ্ঞাসা করলে বলো হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তোমাদের কিন্তু আগামী 27 তারিখ থেকে কিন্তু তোমাদের মূল্যায়ন পরীক্ষা শুরু হচ্ছে দ্বিতীয় পত্রের উপরে। তোমরা প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিবে ঠিক মতো। তোমরা কিন্তু নিয়মকানুন সবই জানো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন হবে, তোমরা দাও, আমাদের ওই ছবি তুলে পাঠাও, খাতা জমা দাও, সব কিছু কিন্তু তোমরা জানো। তো যাই হোক, আমি আবারও তোমাদের বলছি, আমরা আমাদের পরীক্ষাগুলো আগের মতোই নিব, তবে এবার হবে দ্বিতীয় পত্রের উপরে। শর্ট সিলেবাস তোমাদের যেটা দেওয়া আছে সেই শর্ট সিলেবাসের উপর থেকেই কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে নতুন করে, আগের কোনো সিলেবাসের আগের কোনো কিছুই থাকবে না। এখন যেটা তোমাদের নতুনভাবে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটার থেকেই তোমাদের আমরা প্রশ্ন করেছি। তো তোমাদের কিন্তু এই 6টা অধ্যায় তোমাদের আমার মনে হয় ইতিমধ্যে তোমাদের মুখস্থ হয়ে গেছে, মাত্র এই 6টা অধ্যায়। তো তোমরা আশা করবো প্রত্যেকেই সুন্দর, এবং পরীক্ষাটা দিলে কিন্তু তোমাদের মূল্যায়নটা হবে ভালো। তোমার নিজেকে যাচাই করতে পারবা যে তোমার কতটুকু প্রিপারেশন হয়েছে, তুমি আগামীতে কতটুকু ভালো, কোনটা খারাপ হচ্ছে কোনটা কি, তুমি সেটা যাচাই করে ওইভাবে আরও আগাতে পারবে। সেই জন্য আমাকে অনেকজনে ফোন করে জিজ্ঞেস করছো, ম্যাডাম এই পরীক্ষাটা না দিলে কোনো সমস্যা আছে, এই পরীক্ষাটা দিব কেন, বা অনেক দূরে বাসা। কিন্তু পরীক্ষা যত বেশি দিবা তোমার মূল্যায়নটাই কিন্তু তত বেশি হবে, এটা তোমরা সবসময় মাথায় রাখবা। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের প্রতিটা অধ্যায়ে রিভিশন গেছি, কয়েকবার পড়ছি, এবং তোমাদের বিশেষ ক্যালোরি নির্ণয়, পরিপাকতন্ত্র, এগুলো 2-3 বার আমি বলছি, এবং বলছি এগুলো ভালো করে তোমরা পড়বা, কারণ এগুলো একটু কঠিন। তো তোমরা যদি বারে বারে না পড়ো তাহলে তোমরা আনসার করতে পারবে না। তো আজকে আমি আর একটু আমি কিন্তু এই 6টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করেছি। এখন আমরা কিন্তু প্র্যাকটিক্যালও যাচ্ছি না, কোনো কিছু না। তো আমি আগামী 27 তারিখের আগে আরেকটা ক্লাস তোমাদের নিব, সবগুলা কী ধরনের প্রশ্ন তোমরা জানো, তারপর আমি এগুলোর থেকে একটু আলোচনা করব। আজকে যেটা তোমাদের সাথে আমি একটু আলোচনা করব, এটা হয়তো আমি আগে করি নেই, তোমাদের 6ষ্ঠ অধ্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই অধ্যায়টা। আমরা জানি আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কি, সেটা অন্য সাধারণ বাচ্চাদের চেয়ে এরা কিছু আলাদা। হ্যাঁ, কেউ হয়তো খুব বেশি প্রতিভাবান, কেউ কম, কেউ একদম কম, কেউ মাঝারি, এরকম। এবং আমরা দেখো প্রত্যেকেই কিন্তু এদের আমরা কিন্তু কি বলি, প্রতিবন্ধী শিশু বলি। প্রতিবন্ধী শিশুরা কিন্তু কোনো দিকে পিছিয়ে নাই। আমি কয়েকদিন আগে, 2-1 দিন আগে ফেসবুকে দেখলাম যে একটা প্রতিবন্ধী, একটা না, এরকম অনেকজন আছে প্রতিবন্ধী, যে গান গেয়ে সে নিজে গান গাচ্ছে, নিজের গান গেয়ে নিজের চাকরি করছে, সব কিছুই কিন্তু সে করে যাচ্ছে। আবার আরেকজন দেখলাম যে সে কি হচ্ছে, একদম ছোট, জন্মগতভাবে তার হাত নাই, হাত দুটো ছোটো, পা নাই, খুব সে গ্রামীণ ফোনের মোবাইলের কাজ করছে, করে তার সংসার চালাচ্ছে। তাহলে দেখো, আমরা এই প্রতিভাবান শিশুগুলোকে কিন্তু আমরা আগে মনে করতাম যে সমাজের এবং পরিবারের বোঝা, আসলে কিন্তু না। তারা সাধারণত চেয়ে কিছুটা ব্যতিক্রম, তবে কেউ কিন্তু নিজের উৎসাহে, নিজের চেষ্টার ফলে তারা কিন্তু অন্যদের চাইতে অনেক ভালো কাজ করতে পারছে। তো যাই হোক, এই প্রতিভাবান শিশুরা কি হচ্ছে, আমরা যে আজকে পড়াবো তোমাদের 6ষ্ঠ অধ্যায়, সেটা তোমরা একটু ভালো করে পড়ে নাও। এখান থেকে প্রশ্ন কী আসতে পারে সেটাও আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তো তোমরা আজকে আমি তোমাদের সাথে এই 6ষ্ঠ অধ্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই অধ্যায়টা তোমাদের সাথে পড়াবো আমি। আসলে
যেটা বললাম যে এরা কি হচ্ছে এই বিশেষ চাহিদা সম্পন্নর মধ্যে আমাদের মানে কিছু কিছু ওদের মধ্যে আলাদা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। সে কি এদের মানসিক বৈশিষ্ট্য, তারপর সংবেদন ক্ষমতা, কথা বলা, ভাব বিনিময় করা। অনেক সময় কি হয়, ওরা কিন্তু বুঝে না, ইশারার মাধ্যমে কিন্তু সব কিছু তাদের সাথে আদান প্রদান করা হয় এবং আচরণগত বা আবেগিক বৈশিষ্ট্যের ফলে তাদের মধ্যে কিছুটা শারীরিক বৈশিষ্ট্য সব কিছু কিন্তু আমরা একটু অন্যদের চেয়ে আলাদা। এগুলো আমরা তাদের সাথে প্রতিভাবান শিশু বলতে তোমাদের আরেকটা জিনিস যেটা দেখো, তোমরা আমেরিকাতে আমাদের বাংলাদেশের সে তার মানে বাঙালি, তার বাবা, তার জন্ম আমেরিকাতেই, কত 8 বছর বয়সে, 8 বছর মেবি 9 বছর বয়সে সে কি ফিজিক্সের টিচার হয়েছে। ফিজিক্সের দ্বার এটা কি, এটা অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি, গড গিফটেড। যেটা হলো প্রতিভাবান মানে অনেক বেশি, তার প্রতিভাটা সাধারণের চাইতে তো অবশ্যই বেশি এবং তার বয়সের চাইতেও তার দ্বিগুণ প্রতিভাটা। সে কি, তার নামটা হচ্ছে কি জানো তোমরা? আমি জানি যে তোমরা সব অনেকেই জানো, সেটা সুবর্ণ আইজাক বাড়ি। হ্যাঁ, সে কি সুন্দর করে পড়াচ্ছে। তা এর প্রতিভাটাকে আমরা কি বলতে পারি? প্রতিভাবান শিশু তো অবশ্যই বলি, কিন্তু তার বুদ্ধিটা অনেক বেশি, তার সৃজনশীলতা, শিল্পকর্মটা, নেতৃত্ব এবং সব কিছু সে উন্নত পারদর্শিতা দেখাচ্ছে। সে সব কিছুতেই সবার চেয়ে আগে আছে। হ্যাঁ, তো এরকমভাবেই এই প্রতিভাবান শিশুকে আমরা কি বলতে পারি? এরাই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, সাধারণ হচ্ছে একটু ব্যতিক্রম। তো এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে কি হচ্ছে, ওরা কিন্তু মানে এরা 3 ধরনের। একটা হচ্ছে কি প্রতিবন্ধী শিশু, বুদ্ধি প্রতিবন্ধী শিশু এবং অটিস্টিক শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে 3 ধরনের শিশু দেখতে পাই আমরা। তো এই শিশুদের মধ্যে আমরা কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মধ্যে আবার কি কি আছে? দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, এগুলা। তো দৃষ্টি প্রতিবন্ধী আমরা জানি, যারা চোখে দেখতে পায় না তাদেরকে আমরা দৃষ্টি প্রতিবন্ধী বলতে পারি। এবং শিশুর এই দৃষ্টি প্রতিবন্ধীর ক্ষমতা পরিমাপকেই বোঝায় যে একটা শিশু মানে শিশুর কতটুকু সে দৃষ্টি প্রতিবন্ধী, তার ইয়েটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারি, বুদ্ধি আইকিউ টেস্টটা। হ্যাঁ, এবং এই আইকিউ টেস্টের মাধ্যমে তার বুদ্ধাঙ্ক নির্ণয় করা হচ্ছে এবং সে কতটুকু দৃষ্টি প্রতিবন্ধী সেটাও কিন্তু আমরা আলাদাভাবে বুঝতে পারি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রা অনুযায়ী 2টা শ্রেণীতে এই দৃষ্টি প্রতিবন্ধীকে ভাবা হচ্ছে, ভাগ করা হয়েছে। 2 ধরনের দৃষ্টি প্রতিবন্ধী। একটা হচ্ছে কি অন্ধমাত্রার দৃষ্টি প্রতিবন্ধী। এবং এর মধ্যে কিছু ভাগ আছে, সেটা অন্ধ এবং প্রায় অন্ধমাত্রার দৃষ্টি প্রতিবন্ধী, সম্পূর্ণ অন্ধ, আংশিক দৃষ্টি প্রতিবন্ধী, গুরুতর এবং চরম গুরুতর। যারা একদমই দেখতে পায় না, তারা আবার কেউ অল্প দেখতে পায়, কেউ এরকম। আর শ্রবণ প্রতিবন্ধীটা কি? শ্রবণ প্রতিবন্ধী আমরা বুঝতেছি যারা কানে শুনতে পায় না, তাদেরকে আমরা শ্রবণ প্রতিবন্ধী বলতে পারতেছি। আচ্ছা, এই শ্রবণ প্রতিবন্ধী বলতে মানে মৃদু থেকে অল্প থেকে বেশিতে চলে যাচ্ছে, বেশি মাত্রায়। আবার তাদেরকে শ্রবণ অক্ষমতাই বলা যায়। এবং শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। কোনো শিশু 0 থেকে 26 ডেসিবেল পর্যন্ত শ্রবণ অক্ষমতা থাকলে তাদেরকে কিন্তু আমরা তাদেরকে শ্রবণ সমস্যা তেমন হয় না বলতে পারি, কম। কিন্তু 26 ডেসিবেল হচ্ছে যদি তীব্র হয়, মানে বেশি হয়, শব্দকে শুনতে সমস্যা হয়, তাহলে সেই অবস্থাতে আমরা তাদেরকে শ্রবণ প্রতিবন্ধী বলতে পারি। তো এর মধ্যে তোমার অটিস্টিক আছে। অটিস্টিক বাচ্চাও কিন্তু সেম এরকম, মানে শুধু শুনতে পায় তা না। তোমরা দেখবা অনেক সময় কিন্তু এখন সেটা হয়, অনেকে কি করে ভয় পায় বা অনেকে ঘৃণা করে।
হ্যাঁ, সেই কারণে কোনো পরিবারের ছেলেমেয়েদের নিয়ে বের হতে চায় না, কিন্তু আজকাল সেটা মোটামুটিভাবে কিন্তু কমে আসছে, সব জায়গায় নিয়ে যায় ছেলেমেয়েদের। অনেকে দেখা যায় যে মানে আমি কিন্তু এই মানে প্রতিবন্ধী স্কুলে বেশ কিছুদিন আমাদের ট্রেনিং ছিল, বা আমি নিজের আগ্রহ উদ্যোগ নিয়েই কিন্তু আমি অটিস্টিক বাচ্চাদের উপরে একটা কোর্স করেছি। মানে ওখানে এত খারাপ লাগতো যে বাচ্চারা কারো মুখে লালা পড়তেছে, কেউ কথা বলতে পারছে না, কেউ একই কথা রিপিট করতেছে, মানে ওদের নিজস্ব কোনো নেই, বুঝছো? তো এই যে প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আমরা যে কোনো জায়গায় দেখলে তোমরা সেটাকে অবহেলা করবা না, ঘৃণা করবা না, হাসবা না। আমাদের কলেজেও কিন্তু এরকম কয়েকটা স্টুডেন্ট আছে, ছাত্রীরা আছে এরকম, অনেকে দেখলে হাসে। কেউ হয়তো তোমাদের আগের বারের বা তোমাদের সাথেও একজন ছিল, কথা বেশি বলে, একই কথা রিপিট করে, এটাও কিন্তু এক ধরনের কি প্রতিবন্ধিতার লক্ষণ। প্রতিবন্ধী শিশু সব যে খালি শ্রবণ প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী তা না, শারীরিক প্রতিবন্ধীও আছে, মানসিক প্রতিবন্ধীও আছে, বিভিন্ন রকম আছে। তো এগুলোকে এই ধরনের প্রতিবন্ধী শিশুদের বা দেখলে আমরা অবহেলা করব না, আমরা হাসবো না, আমরা উপেক্ষা করব না, আমরা সেটাকে আরও তাদের সাথে আমরা সঙ্গ দেওয়ার চেষ্টা করব, মিশার চেষ্টা করব, তাহলে তারা আরও বেশি ভালো হবে। এটা আমি সবসময়ই বলি যে তোমরা যেখানেই যাও এই প্রতিবন্ধী শিশুদের মানে বাচ্চাদের বা বড়দের যাদের হোক, তোমরা আগায় যাবা, তোমরা ওদের সাথে মিশার চেষ্টা করবা, হাসবা না কোনো সময়। আমি ক্লাসেও কিন্তু বলছি, আগে এই মেয়েদের কথা শুনে ওকে অনেকজন হাসতো, আসলে তো সে তো ইচ্ছে করে বলতেছে না, তার এটা অসুখ, এটা আমাদের বুঝতে হবে। তো যাই হোক, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে আমরা বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন বলতে কি কাদের বোঝায়, অটিস্টিক শিশুর সীমাবদ্ধতা কত, তারপরে শ্রবণ প্রতিবন্ধী কত ডিসিবল পর্যন্ত থাকলে বেশি, কত কম, এবং একটা স্বাভাবিক শিশুর কীভাবে আচরণ করতে থাকে, স্বাভাবিক শিশুর চাইতে প্রতিবন্ধী শিশুরা কীরকম আচরণ করে, এদের লক্ষণগুলো কী, এই ধরনের আমরা কিছু প্রশ্ন ভিতর থেকে এরকম আসতে পারে। তারপর যেমন মনে করো ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুর কী সমস্যা হয়, ডাউন সিনড্রোম শিশুরা তা প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক কত থাকে, এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কোন যন্ত্র দ্বারা তাদেরকে শিক্ষা গণনা করা হয়। তোমরা দেখবে বইয়ের মধ্যে ওরা হাতের মাধ্যমেই ছিদ্র থাকে, ওইটা দিয়েই তারা বুঝতে পারে ওই মেশিনটা কোন যন্ত্র দ্বারা দৃষ্টি প্রতিবন্ধীদের শিশু মানে বলতে পারে, নাম আছে একটা। তারপরে তোমার কোন মাত্রায় শ্রবণ প্রতিবন্ধীরা সাধারণ বিদ্যালয়ে অন্য শিশুদের সাথে একসাথে পড়াশোনা করতে পারে, কোন ধরনের শিশুরা, এরকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের এগুলো আছে। আরও অনেক রকম আছে। অটিস্টিক বলতে কি বুঝো, অটিস্টিক এবং শিশু কারা, তারপরে লক্ষণগুলো কি, এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আসবে। তো এই অধ্যায়টা তেমন কঠিন কিছুই না, তোমরা এই অধ্যায় থেকে এই ধরনের আসবে, পড়ে নিবা। এবং আমি আবারও বলছি, আমাদের শর্ট সিলেবাসে যা আছে সেই শর্ট সিলেবাসের উপরেই আমাদের পরীক্ষাটা হবে, এবং আমাদের এর চেয়ে বেশি কিছু আর কিন্তু হবে না। তো তোমরা এই দৃষ্টি প্রতিবন্ধী বা যেটা বললাম শ্রবণ প্রতিবন্ধী আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা, সেটা তোমরা ভালো করে পড়ে নেবা। আমি এই অধ্যায়টাই আলোচনা করলাম এতক্ষণ, তোমরা সেটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নেবা। তো এখন মোটামুটি কিন্তু আমাদের অধ্যায় সব হয়ে গেছে, আমাদের কিন্তু এখন আর কোনো তেমন অধ্যায় বাকিও নাই। আর প্র্যাকটিক্যাল নিয়ে তো বলছি এটা মাথার থেকে ফেলে দাও, ফাইনাল পরীক্ষা যখন হবে তখন দেখা যাবে বা আমি ডেট দেবো, কিন্তু এখন প্র্যাকটিক্যাল নিয়ে খালি তোমরা আমাকে প্রশ্ন করছো, এইটা নিয়ে প্রশ্ন করার কোনো কিছুই নেই। তোমরা তোমাদের মতো করে পড়ে পরীক্ষা দিতে থাকো। আমি আশা করব ইনশাআল্লাহ তোমরা এই দ্বিতীয় পত্রের উপরে ভালো করে পড়বা, পরীক্ষা দিবা সব বিষয়ে। আমি শুধু আমার বিষয়ে কথা বলছি না, তোমরা বাংলা ইংলিশ যেগুলো আছে প্রত্যেকটা বিষয়ে তোমরা সুন্দর ভালো করে পড়ে পরীক্ষা দিবে, এটাকে কোনো অবহেলা করবে না।
ঠিক আছে? আর যাদের বেতন ক্লিয়ার নাই, মানে তোমরা তো আগে পরে দিতে হবে, আস্তে আস্তে বেতনগুলো দিয়ে দিও। ঠিক আছে? তা আজকে এতটুকুই থাকলো। আল্লাহ হাফেজ।